হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? বলো কেমন আছো। তো নিয়ে চলে এসেছি আজকে সানডে ব্লগ। ঠিক আছে, আমার ধামাক্কাদার ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, দেখতেই পাচ্ছ। যদিও মর্নিং নেই এখনও, তাও মর্নিং উইশ করলাম। তো সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি। আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো স্টার্টিংয়ে দেখতেই পাচ্ছ আমি ছাতা নিয়ে ভিজে ভিজে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে বিষয়। তো যাচ্ছি আমি আমার ফ্রেন্ডের বাড়ি। ঠিক আছে, আজকে উঠেছি 10টা-11টার সময়। তো উঠে নিয়ে আর বাজার টাজার কিছু যাওয়া হয়নি, করা হয়নি। তো বান্ধবী ডাকলো ওর বাড়িতে। তো যাচ্ছি, আজকে দুপুরের ভোজনটা ওখানেই হবে। ঠিক আছে, তারপর খাওয়া দাওয়া করে দুজন মিলে একটু সারাদিন গল্প টল্প করে দেখি কি করা যায়, একটু এনজয়। যাই হোক, ঠিক আছে। তো দেখতে থাকো আমার ব্লগটা। খুব কষ্ট হচ্ছে আসলে হাতে, এই যে এটা নিয়েছি দুজনের জন্য। ঠিক আছে, তারপর খুব বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে এইভাবে হেঁটে যেতে পারছি না। আমার হাত খুব ব্যথা, এই হাতটা, বাম হাতটা। তো ফোন ধরতেও খুব প্রবলেম হচ্ছে, মোবাইল ভিজে যাচ্ছে। ঠিক আছে, তো আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, বাকিটা ওদের রুমে যাই, তারপর দেখছি। সঙ্গে থেকে তো পৌঁছে গেছি আমি ওদের রুমে, ঢুকে পড়লাম। তারপরে সেই গ্রিলটা সুন্দর করে লাগিয়ে দিলাম, কারণ ও ওপরে ফ্লোরে থাকে, নিচের ফ্লোরটা খোলা থাকবে। তো ছাদে চলে এলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ। এসে গেছি বান্ধবীর রুমে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ওই রুমটা খুব সুন্দর। ওখানে বাইরে বৃষ্টি হচ্ছে, দেখে দেখেই তো এলাম। ঠিক আছে, তো ভেতরে যাই, কারণ ও তো স্নান টান করে ফেলেছে, এখনও পুজো করবে। তো ওর পুজোটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো ও কত ভক্তি করে পুজো করে। আমার তো রুমে ঠাকুর আছে, কিন্তু আমি তো পুজো টুজো করি না। যাই হোক, পুজো করছে দেখো। গপু, গপু, এটা ছোট গপু আর এটা আমাদের বড় গপু। তারপর ও এখানে ধূপ ঘুরিয়ে নিচ্ছিল, ঠাকুরকে প্রণাম করছিল, অনেক ভক্তি ভরে প্রণাম করছিল। মা গো মা, বান্ধবীরে তোর এত ভক্তি কাই ছিল, আমি তো দেখতেই পাইনি। যাই হোক ভালো। তো এখানে ধূপ টুপ রেখে দিল, রাখার পর ভগবানের একটু চরণ ধুলি নিয়ে নিল। যাই হোক, এরপর আমাদের খাওয়ার না এইভাবেই করতে হবে। আমার বান্ধবী আমার জন্য খাবার বেড়ে দিচ্ছে, কি পুণ্য আমার, সত্যি বলছে। ও মাই গড, আবার সাজিয়েও দিচ্ছে। আমার মা তো জীবনে এরকম সাজিয়ে খাওয়ায়নি। ও মাই গড, কি কি রেখেছিস? আলু ভাজা, নুন, তারপরে ওটা কি, ওটা মাংস, আর ওর পাশে চাটনিও হয়েছে। ও মাই গড, বিশাল ব্যাপার। বাজারে না গিয়ে এত কিছু করে নিয়েছিস। তোর থালা কই? তোর থালা ছোট কেন? আমি বড় থালায় খাবো না। যাই হোক, চটপট করে খেতে বসে পড়লাম এখানে। ও অনেক সাজিয়ে গুছিয়ে আমাকে খাওয়া দিয়েছে, আমার খুব ভালো লাগছিল। যাই হোক খেতে, যাই হোক নুন ছাড়া তো আমি খেতে পারি না, তাই একটু নুন দিয়ে দিলাম। খেতে পারবা তোমার? তারা তো নেই, 2 ঘন্টা 3 ঘন্টা না খা। তা ঠিক। একে তো ও এত ভাত দিয়ে দিয়েছে, আমি খেতে পারবো কিনা সন্দেহ ছিল। তো আমাকে বলছে সারাদিন পরে খা না, বস আরামসে খাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিস, আরামসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে খেতেই থাকি, বাস আর কাজ কি। ঠিক আছে, যাই হোক আস্তে আস্তে করে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগছিল। আমার তরকারিগুলো খুব ভালো হয়েছিল।
ঠিক আছে, তোমরা কারা কারা খেতে যাও চলে আসো, ইনভাইট করছি। আমার বান্ধবী তোমাদেরকেও রান্না করে খাওয়াবে। তো খুব ভালো হয়েছিল, সত্যি বলছি খুব ভালো রান্না হয়েছিল, আমার থেকেও অনেক ভালো রান্না করে। তো এখানে চিকেন নিয়ে খেয়ে নিলাম। উফ, চিকেনটার কালারটা দেখেছো, একদম সেই হয়েছে। যাই হোক, একটু স্পাইসি হয়ে গেছিলো, বাট ওকে, চেটে পুটে একদম খেয়ে নিয়েছি, থালা ফিনিশ করে দিয়েছি। তারপর এটা লাস্ট আমসির চাটনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, খুব সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা চাটনি খেয়েছো অবশ্যই কমেন্ট করো। খাওয়া দাওয়া খতম, এবার কি করব? এবার খাওয়া হবে কোল্ড ড্রিঙ্কস। তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি খেতে, ব্যাস গ্লাসে করে টুকটুক করে খাচ্ছিলাম। হ্যাঁ, খাওয়া হয়ে গেল। তারপর এখানে আমরা দুজন মিলে শুয়ে পড়েছি। তো ও ফোনে আমাকে কিছু দেখাচ্ছিল, আমি তো ক্যামেরা করতে ব্যস্ত। ও মুভি একটা দেখছিল, আর আমি এখানে এই যে শুয়ে বসে ওর এই টেডি বেডিগুলো নিয়ে একটু ভিডিও করছিলাম। ঠিক আছে, তারপর একটু শুয়ে পড়লাম। তারপর বিকালে উঠে আমাদের স্টার্ট হয়ে গেছে আবার মুড়ি মাখা। তো অল্প একটু মাংস ছিল, তাই মুড়ি মাখানো ছিল। আমি ফোনে কথা বলছিলাম তো আর হাত করবো না বলছিলাম, ও দেখি না নিজেও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে। তো দুজন মিলে খাচ্ছিলাম, ভালো বান্ধবী এরকম একটা পাওয়া ভাগ্যের ব্যাপার, খাইয়েও দি। আর মুড়ি একটু একটু না, মুড়ি পুরোটা বল, এইটুকু। হ্যাঁ হ্যাঁ। তারপর আর কি একটু জোরমার করে তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছিল। ঠিক আছে, তো হাসছিলাম, খেয়েও নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে ডিনার এখানে রেডি হচ্ছে। তো স্পেশাল এটা বানাচ্ছে ডালিয়া। তো ডালিয়া এখানে সব কিছু রেডি প্রায় ও করছে। তো এদিকে ডালিয়া বসিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাকে সাজিয়েও দিচ্ছে। বললো তুই এসছিস, আমি একটু সাজিয়ে দিয়ে আয়। দিয়ে ওর যা যা জিনিসপত্র ছিল একটু সুন্দর করে আমাকে পরিয়ে দিচ্ছিল, সাজছিলাম। ওসব ভিডিও পোস্ট করাই আছে, দেখে নিও। এদিকে আমাদের ডালিয়া প্রায় তৈরি। ও অনেক কিছু দিয়ে ডালিয়াটা রান্না করেছে, গন্ধ তো জাস্ট অসাধারণ উঠছিল, মানে কি বলবো। যাই হোক, তারপর এখানে বেড়ে দিচ্ছিল আবার খাওয়ারের জন্য, সেম ভাবে সকালের মতো মানে দুপুরের মতো। যাই হোক, তো খাবার, ও ওদিকে খাবার বাড়ছে আর আমি এদিকে নিজেকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। আমি জানি আমাকে খুব মিষ্টি লাগছে, ও খুব মিষ্টি করে সাজিয়েছে। তো দেখো, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, ঢং করছিলাম, কেমন লাগছে বলো। তারপরে এখানে বসে গেছি খেতে। তো সত্যি কথা বলতে ও খুব ভালো রান্না করে, ভীষণ ভালো রান্না করে। তো আমি ফার্স্ট টাইম ডালিয়া ট্রাই করছি, খুব ভালো লেগেছিলো। ওর থেকে রেসিপিটাও জেনে নিয়েছি, এবার থেকে আমিও বানিয়ে খাবো। তো আমি না লঙ্কা একদম খেতে পারি না, আর লঙ্কাগুলো ঠিক পেছে পেছে আমার কাছে আসে যেখানেই খেতে বসি, কেন জানি না। এই যে দেখো, এই আমার লঙ্কাটা ঠিক মুখেই ঢুকে গেছে। যাই হোক, তো আমি ওদিকে ফেলে দিচ্ছিলাম। হ্যাঁ, তারপর বাড়ি চলে এসেছি বান্ধবীর বাসা থেকে বাড়ি। খাওয়া তো হয়ে গেছে, ঠিক আছে। তো এবার চেঞ্জ করে নেবো, ড্রেসটা চেঞ্জ করে বিছানাপত্র করে এবার শুয়ে পড়বো। সকালবেলা উঠে অনেক কাজ, ঠিক আছে। তো একটু রাত করে এলাম বাড়ি থেকে, মানে ওদের বাড়ি থেকে। গাটা না ছমছম করছিল, এখন যা মানে দেশের অবস্থা জানোই তো তোমরা সবাই, নতুন করে আর কিছু বলার নেই, ঠিক আছে। যাই হোক, তো বাকিটা আর কিছু বলার নেই, সবাই সবটাই জানে, ঠিক আছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি, আজকের জন্য বাস এটুকুই। শুভরাত্রি সবাইকে। আজকের ব্লগটা জাস্ট এটুকুই ছিল, ঠিক আছে। বাই, গুড নাইট।